আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কথা মা বোনদের বলবো। অনেক মা বোনরা আছে, ভাইয়েরাও একটু শুনবেন, মা বোনরাও শুনবেন কথাগুলা। আপনারা স্বামীগরও আইসা, বিয়া বই স্বামীগর আইসা যে একটা অবস্থা করেন সীমার ভাইয়েরা, এরকম অনেক মেয়ে আছে স্বামীগর আইসা অহংকার দেখায়। একদিন যদি ভাত না থাকে চিল্লে ফাল্লা করে, একদিন যদি তরকারি না থাকে চিল্লে ফাল্লা করে, একদিন যদি ঘরে খরচ আনতে লেট হয় চিল্লে ফাল্লা করে। এরকম অনেক মেয়ে আছে এরকম করে। তো আপনারা অবশ্যই কেউ করবেন না। আপনারা দুঃখটা বুঝতে হবে যে স্বামী কাজ করে আনবো, কাজ করতে হলে আনবো, কাজ করবো 10 টাকা, খাইবেন 20 টাকা, এটা কখনো করবেন না। এখন সব কিছুর দাম ভালো, দাম বাড়া, সব জিনিসের দাম বাড়া। আপনি একটু ভাবে চিন্তা খাইবেন, কমের সময় খাইবেন। আপনারা করেন কি, স্বামীরা আইসা উল্টা পাল্টা কথা কন, উলট পাল্ট কথা কন, মা বাপরে ফোন আন, এই আমার স্বামী খরচ আনে না, খানা আনে না, ভাত দেয় না, কাপড় দেয় না, এটা দেয় না সেটা দেয় না। আসলে এটা আপনার ভুল ধারণা। আপনার চিন্তা করতে হবে যে আপনার স্বামীর ঋণ আছে, ঋণ দিতে হবে। ঋণ দিয়া এরপর আপনার গরো খাবার দিতে হবে, গরো খানা দিবে অবশ্যই। খানা দিবে একটু 2-1 দিন লেট হবে, অথবা চাইল আছে অথবা নুন নাই অথবা এটা নাই, কিন্তু যারা গরিব মানুষ তাদেরকে একটু কষ্ট বেশি, তারা একটু চলতে কষ্ট, পরিশ্রম করতে কষ্ট। তো আপনারা একটু ভাবিয়ে চিন্তে স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, বেশি খারাপ আচরণ ব্যবহার করবেন না। যদি বেশি খারাপ আচরণ করেন তাহলে আপনি কিন্তু শান্তি পাবেন না আখেরাতে যাইয়া। একটু ভালো ব্যবহার করবেন। আর মনে করলেন স্বামীর বাইত যা কাজ যা কফাত ওইব, বাপের বাইত কখনো লাগাবেন না। যদি বাপের বাইত লাগান তাহলে মনে করলেন কাজ আরও বেশি বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। আমরা অনেক ফ্যামিলিতে দেখছি যে স্বামীর বাইত কাজ লাগে, হ্যাঁ, বাপের বাড়ি যা খবর দিয়ে দেয়, বাপ মারা চলে গাড়ি দিয়ে বাইক আইয়া উদুম দাদুম লাগাই দেয়, কার্যকলাপ লাগাই দেয়। এরকম মেয়ের লোক অনেক আছে, অনেক আমি দেখছি এলাকার মধ্যে অনেক মেয়ে লোক আছে। তো যারা এরকম করেন আপনারা কখনো এরকম করবেন না। আপনারা যে আল্লাহ গরিব বানাইছে আপনারা আর কি, তো আপনারা সেই হিসাবে চলবেন, সেই হিসাবে ব্যবহার করবেন, সেই হিসাবে কথাতে কইবেন। আপনি যদি স্বামীগর আইসা একবার আপনি উড়ে গেছেন ঠাস করি, এটা কখনো হবে না। আপনি একটু নিচে থাকবেন, স্বামী যা বলে কথা শুনবেন, স্বামীর কথা শুনবেন, স্বামী কী বলতে চায়, স্বামী কেমনে চলতে চায়, স্বামী কী করে, সব কিছু আপনি স্বামীর কথা শুনবেন। অনেক মেয়ে লোক আছে স্বামীর কথা শোনে না, স্বামীরও অবহেলা করে। এরকম আপনারা কখনো করবেন না। আমি এলাকায় আছে অনেক অনেক আছে এরকম, সেই জন্য আমি ভিডিওটা শেয়ার করতেছি আপনাদেরকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো করে দিবেন পেজটাকে।